তো হ্যালো গাইজ, আপনারা কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকের এই রোজার সময় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খুশির খবর যে রেশন কার্ড নিয়ে, যে রেশন কার্ডের আগে ছিল বাবার নাম, নিজের নাম, আর টোটাল 3টে কারেকশান করা যেত আগে ইনস্ট্যান্ট। যেটা আগে ছিল নিজের নাম, ডেট অফ বার্থ এবং জেন্ডার, কিন্তু সেটাকে পরিবর্তন করে এখন আরও দুটো অ্যাড করে দেওয়া হয়েছে। যেটা হচ্ছে গিয়ে এখন নিজের নাম, ডেট অফ বার্থ এবং জেন্ডার এবং গার্জেন নেম এবং অ্যাড্রেস অ্যাজ পার আধার, অর্থাৎ আধার কার্ডের যে নাম বা যে গার্জেন থাকবে সেই গার্জেন এখানে চলে আসবে। তো আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে প্রত্যেককে ভিডিওটি শেয়ার করে দিন। এবং চলুন যে নতুন এই জিনিসটা কিভাবে কাজ করতে হয় দেখে নেওয়া যাবে। তো এই যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখানে ক্লিক করলে অবশ্যই এই পেজে চলে আসবেন। তো আমি একটা রেশন কার্ড নাম্বার দিয়ে দেখাবো, পুরো প্র্যাকটিক্যালি দেখাবো। একটা রেশন কার্ড নাম্বার আমি এখান থেকে তুলে সেই রেশন কার্ড নাম্বারের টোটাল কারেকশান করে আমি এখান থেকে লাইভ দেখাবো। তো তারপর এখান থেকে রেশন কার্ড নাম্বারের জায়গায় এন্টার রেশন কার্ড নাম্বার, এখানে রেশন কার্ড নাম্বার দেওয়ার পরে এখান থেকে যে সার্চ অপশান আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে টোটাল ডিটেলস চলে আসবে। তো আমি এখান থেকে সমস্ত কিছু, এখান থেকে আমার অনেক কিছু এখানে ভুল আছে, তো আমি সেই ভুলগুলোর জন্য এখান থেকে আমি যা ভুল আছে সবগুলো এখান থেকে কারেকশান করে নেব। তা যেগুলো দরকার আপনাদের আছে সেইগুলোই টিক মারবেন, অযথা টিক মারার কোনো দরকার নেই, ঠিক আছে? তো তারপরে এখান থেকে সবগুলো টিক মারার পরে এখান থেকে যে চেকবক্স আছে, চেকবক্সে একটা ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে সেন্ড ওটিপি, এটা ক্লিক করে দেবেন। একটা ওটিপি এখানে আসবে, অর্থাৎ আধার কার্ডের যে মোবাইল নম্বর লিঙ্ক আছে সেই নাম্বারে একটা ওটিপি যাবে। তো আমাদের এখান থেকে ওটিপি চলে এসছে অলরেডি। তো আমি এবার ওটিপিটা এখান থেকে বসিয়ে দেবো। তো তারপর এখানে ওটিপির ঘরে ওটিপি বসানোর পরে অটোমেটিক রিডাইরেক্ট হয়ে নতুন পেজ এখানে খুলবে। তো দেখুন এখানে যে আধার কার্ডের যা নামগুলো আছে সেই নামগুলো আসবে, এখানে ফটোটাও চলে আসবে। তারপর এখান থেকে ভেরিফাই অ্যান্ড সাবমিট এই অপশানে ক্লিক করতে হবে। ভেরিফাই অ্যান্ড এই যে অপশানে ক্লিক করার পরে দেখুন এখান থেকে গার্জেনের নেম এখান থেকে চেঞ্জ করতে বলছে। তো আমি এখান থেকে কোনো রকমভাবে গার্জেনের নাম এখান থেকে চেঞ্জ করব না, অর্থাৎ গার্জেনের নামটা ভুল ছিল কেবলমাত্র সেই ভুলটা আমি সংশোধন করব, কিন্তু চেঞ্জ করব না। মানে গার্জেনের নামটা টোটাল পরিবর্তন করব না, আমি শুধু কেবলমাত্র এখান থেকে একটু সংশোধন করব। তো এখান থেকে ফাদার নাম আছে, ফাদার নামই রেখে দেবো। কেউ যদি স্বামীর নাম দিতে চায় অবশ্যই দিতে পারে। তারপর এখান থেকে নেক্সট করে দেবো। নেক্সট করার পরে নতুন একটা পেজ আসবে অ্যাড্রেসের জন্য, যেহেতু আমি অ্যাড্রেস এখান থেকে কারেকশান করেছিলাম সেই জন্য করে। তো এখান থেকে টোটাল আপনি 150 ওয়ার্ডের টোটাল অ্যাড্রেস এখান থেকে লিখতে পারবেন। তো আমি সম্পূর্ণ অ্যাড্রেসটা লিখে তারপরে দেখাচ্ছি। তো তারপর আমরা এখান থেকে পিনকোড নাম্বারটা এখান থেকে বসিয়ে দেবো, অর্থাৎ টোটাল এখানে যে ঠিকানা আছে টোটাল ঠিকানাটা বসানোর পরে এখান থেকে আমরা পিন নাম্বারটা সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে পোস্ট অফিসটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো আমরা এখান থেকে পোস্ট অফিসটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখান থেকে থানা সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে থানাটা সিলেক্ট করে নিলাম। তারপরে এখান থেকে এই যে প্রসিড আছে, প্রসিডে ক্লিক করতে হবে, অর্থাৎ এগিয়ে যান এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কি পরিবর্তন হচ্ছে। তো এখানে সর্বপ্রথম এখানে নাম, ঠিক আছে, তারপরে এখানে ডেট অফ বার্থ, ঠিক আছে, তারপরে এখানে বাবার নাম যা ছিল তাই রেখে দিয়েছি, কেবলমাত্র একটা অক্ষর ভুল ছিল সেটাই পরিবর্তন করেছি। তারপর এখান থেকে দেখুন আমি অ্যাড্রেসটা সম্পূর্ণভাবে ফিল আপ করেছি। তারপর এখান থেকে আমরা ইয়েসে ক্লিক করে দেবো। ইয়েসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের দেখুন আপডেট ইউর ডাটা সাকসেসফুলি আপডেটেড, অর্থাৎ আপনার যে কাজটা সফলতাভাবে কমপ্লিট হয়েছে। তো তারপর এখান থেকে ওকে ঠিক মেরে দেবো। তারপর এখান থেকে দেখুন আবার হোম পেজে চলে আসলো। তারপরে যদি আমি ওইটা যদি আবার পুনরায় যদি আমি ওখান থেকে ওই রেশন কার্ড নাম্বারটা মারি, এবার দেখবো যে এটা কমপ্লিট হয়ে যাবে। তো 2 থেকে 3 মিনিটের মধ্যে এই কাজটি কমপ্লিট করতে সময় লাগলো। তো তার মধ্যে এই জিনিসটি হয়ে গেল। তো আশা করি আপনিও বাড়িতে বসে মোবাইলের ফোনের মাধ্যমে এইভাবে আপনি নিজের রেশন কার্ড বা নিজের খাদ্যসাথী কার্ড আপনি নিজেই কারেকশান করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া। তো
তো ভিডিওটি অবশ্যই অতি গুরুত্বপূর্ণ ছিল। তো ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর প্রত্যেক বন্ধুকে আপনি ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই এরকম নিত্য নতুন আপডেট পেতে থাকে।